अङ्गस्य मलिमच्छटाभिरभितमन्दीकृतेन्दीवरम् जड्डञ्जागुडरचिसंविदधतं पट्टं वरस्य बृन्दारण्यविलासीनमृगिलसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितज्जलभुजं ध्येयेम श्रीराधादामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगग्गवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनम् श्रीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीदुहितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीदुहितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनी विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्याम्। वन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गौ सुंदर श्री राधा। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম
শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধের সপ্তদশ অধ্যায়ের একাদশ সংখ্যক শ্লোকে পত্র প্রবিশ্য গরুড় যদি মৎস্যান সখাদতি সদ্য প্রাণের বিযুজ্যেত সত্যমেতৎ ব্রবীম্যহম। সর্পরাজ কালীয় সেই কালীয় যখন সেই কালীয় হ্রদের মধ্যে অবস্থান করছেন, তখন সেই যমুনা নদীর তলে সৌভরী ঋষি জলের তলায় কঠোর তপস্যা করেছিলেন। কিন্তু ভক্তরাজ বিষ্ণুর বাহন গরুড় সেই কালীয় হ্রদ থেকে যখন একটা বৃহৎ মৎস্যকে তুলে নিয়ে তাকে আহার করেছিলেন, তখন সৌভরী মুনি তাঁর তপস্যার শক্তি ও সেই সঙ্গে আধ্যাত্মিক সৌন্দর্য আনন্দকে হারিয়েছিলেন। গরুড় যখন যমুনায় এসেছিলেন, সৌভরী মুনি ভেবেছিলেন যে হতে পারেন তিনি পরমেশ্বর ভগবানের একজন ব্যক্তিগত পার্ষদ, বাহক, তবু আমি তাকে অভিশাপ দেব। সে যদি এর পরে আমার নির্দেশ অমান্য করে আমি তাকে হত্যা করব। সেই জন্য একজন উন্নত বৈষ্ণবের বিরুদ্ধে এই ধরনের অপরাধজনক মনোভাব নিশ্চিতভাবে তার জীবনের শুভ স্থিতিকে বিনাশ করে। তিনি যত বড়ই তপস্বী হন না কেন, শুদ্ধ ভক্তের প্রতি যদি অপরাধজনক মনোভাব প্রকাশ করেন, তখন শ্রী ভগবান তা সহ্য করতে পারেন না। ফলে কি হলো,
তিনি তো ভগবানের বাহক বৈষ্ণব। প্রভুপাদ বললেন যে বৈষ্ণব সহ্য করতে পারেন, তিনাদপি শুনিচ, কিন্তু বৈষ্ণবের চরণধূলি তা সহ্য করবে না। এবং বৈষ্ণবের আরাধ্যদেব যে ভগবান, বৈষ্ণব অপরাধীকে সহ্য করবেন না। সেই জন্য মহাপ্রভু বলেছেন যে বৈষ্ণব অপরাধীর গতি নাহি কোনো কালে। ফলে কি হলো, বিগত করলে আমরা আস্বাদন করেছিলাম, তার ফলটা দাঁড়ালো যা শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে বর্ণনা করা হয়েছে। সৌভরী মুনি মান্ধাতার ৪৯টি কন্যার পানি গ্রহণ করল। কোথায়? যমুনার জলের তলায় বসে কঠোর তপস্যার বল, আর কোথায় বিষয় ভোগের বাসনাতে ৪৯টি কন্যা মান্ধাতার, সূর্যবংশীয় রাজা, তার পানি গ্রহণ করল। এবং তাদের সহচর্যে ভীষণ দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল। যেহেতু গরুড় পরম বৈষ্ণব, এখন কেউ বলতে পারেন যে তিনি যদি পরম বৈষ্ণব হন তাহলে সর্পকে আহার করছেন, মৎস্যকে আহার করছেন, তিনি বিষ্ণুর বাহক হয়ে আহার করছেন, আর তাহলে বিষ্ণু ভক্ত আহার করলে দোষ কি? এই প্রশ্ন আসতে পারে। কিন্তু যেহেতু গরুড় পক্ষী জাতি, এই জন্য তার পক্ষে মৎস্য আহারটা পাপজনক নয়। বাঘ সিংহ যেমন পশু হত্যা করে খায়, সেটা তাদের পাপ হবে না, তেমনি গরুড়ের পক্ষেও মৎস্যাদি ভোজন এটা পাপজনক নয়। কার জন্য কোনটা আহার্য সেটা শাস্ত্রে সমস্ত কিছু বিধান দিয়েছেন। সে সেই জিনিস ছাড়া অন্য জিনিস আহার করলে তার পাপ হবে। যেমন হরিণ বা হয়তো ছাগল, এই ধরনের, গরু, তারা যদি অন্য হিংস্র জন্তুকে হত্যা করে খায় তাহলে তাদের পাপ হবে। কিন্তু উদ্ভিদ জাতীয় দ্রব্য তারা আহার করবে, তাদের জন্য পাপ হবে না। এই রকম ভগবান সৃষ্টি করেছেন, প্রত্যেকের জন্য পৃথক পৃথক আহারের ব্যবস্থা করেছেন। আর অন্যান্য সৃষ্ট যে সমস্ত জীব,
তারা হচ্ছে কর্মফল ভোগ করার জন্য জন্মগ্রহণ করে। আর একমাত্র মানুষই হল কর্মফল ভোগ এবং কর্মফল তৈরি দুটো কর্ম করতে পারে। সে পাপের ফলে কর্মফল ভোগও করতে পারে, আর যদি সুকৃতি পূর্ণ কার্য করতে পারেন তাহলে তার ঊর্ধ্বগতির জন্য তার প্রস্তুতি তৈরি করে নিতে পারে। এটা একমাত্র মানবের পক্ষে সম্ভব, এটা অপর প্রাণীর পক্ষে সম্ভব নয়। তাই তাদের সহচর্যে এরকম ভীষণ দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল। তথাপি অপরাধ তো হলো, তার দুঃখ দুর্দশা ভোগ হলো, আর তারপরে যেহেতু শ্রীধাম বৃন্দাবনে শ্রী যমুনা নদীর আশ্রয় গ্রহণ করে একবার মহিমান্বিত হয়েছিলেন, তাই শেষ পর্যন্ত তিনি উদ্ধারপ্রাপ্ত হলেন। পরে তার উদ্ধার হয়েছে। বিশ্বামিত্র যেমন 60,000 বৎসর তপস্যা করলেন, তপস্যার মনোনিবেশ তো ছিল, কিন্তু উর্বশী যখন তাকে ছেড়ে চলে গেলেন শকুন্তলার জন্ম দিয়ে, তারপরে তার জ্ঞান ফিরল, আহা আমি কি জন্য এখানে এসেছিলাম আর কি করে ফেললাম। তারপরে পুনরায় তিনি আবার সাধনে ব্রতী হতে পেরেছিলেন। স্বল্পম অপশ্য ত্রায়ত মহত ভয়াত। এই মনুষ্য জীবনে যদি অল্প কিছু করে ভজন করে থাকেন তাহলে মহাভয়রূপ রৌরব নরক যন্ত্রণা থেকে তিনি ত্রাণ লাভ করেন, তাকে আর নরকে যন্ত্রণা ভোগ করতে হবে না, ভগবান তাকে রক্ষা করবেন। কৃতকর্মের ফলে হয়তো কিছু কর্মফল অপরাধ বা কিছুর জন্য কিছু ভোগ হয়, কিন্তু ভোগের পরে আবার তাকে ভগবান কৃপা করেন। একমাত্র কৃষ্ণ ভক্তের কখনো বিনাশ নেই। বিনাশ মানে ধ্বংস, ধ্বংস মানে এক নিরয় গমন, তাদের হয় না। আর এছাড়া অন্যান্য সকলের তাদের বিনাশ হয়। যেমন বিকাসুর শিবের ভক্ত, শিবের সাধনা করেছিলেন, শিবের সাধনা করে তিনি কি করলেন, বর নিলেন কি যে আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। তো শিব তাকে বর দিলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি যার মস্তকে হাত দেবে সে ভস্ম হয়ে যাবে, তথাস্তু। সঙ্গে সঙ্গে তার পশ্চাতে দুর্গা দেবীকে দেখে তার মনের বিকার হলো, বলে তাহলে তোমার বরটা ঠিক আছে কিনা একটু দেখবো, দাঁড়াও শিব, তোমার মাথায় হাত দিয়ে আমি পরীক্ষা করব। কেন? আরুহ্য কৃচ্ছেন পরং পদং তদ পতন্ত অধ
অনাদৃত যুষ্মদঙ্গ। কৃচ্ছ সাধনার দ্বারা অনেকটা উন্নতি হয়, বস্তুত জ্ঞান শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনা। তখন শিব ছুটছেন তো বিকাশও ছুটছেন পিছন পিছন। শেষ পর্যন্ত শিব তার আরাধ্য দেবের স্মরণ করলেন, ভগবান তখন এসে কোথাও কোথাও রয়েছে মোহিনী মূর্তি, আর কোথাও কোথাও রয়েছে একটি যক্ষ বালক। যক্ষ বালক রূপ ধারণ করে বললেন যে তুমি এই একজন এই ন্যাংটো পুরুষ, দেখছো এর কোনো মাথা ঠিক আছে? ভস্যের চিতাভস্য গায়ে মেখে সমস্ত জড়িয়ে বসে আছে, আর লোকে ফুলের মালা গলায় দেয়, আর সে হচ্ছে মুন্ডুমালা গলায় তার, আর তারপরে সমাজের মধ্যে কেউ ন্যাংটো হয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সে ন্যাংটো হয়ে ঘুরে বেড়ায়। আর শ্মশানে কেউ বাস করে, শ্মশানে মানুষ মরে গেলে সেখানে দেহটাকে দিয়ে দাহ করা হয়, সে শ্মশানে গিয়ে বসে থাকে। এইরকম লোকের কথায় তুমি বিশ্বাস করছো যে মাথায় হাত দিলে ভস্য কখন হয়? এইরকম এমন কথা বললেন, তখন তা হতে পারে তাহলে? আরে তুমি এত ছুটাছুটি করে কেন পরিশ্রম করবে তার পিছনে? এ বৃথা পরিশ্রম তোমার। তুমি তোমার নিজের মাথাটাকে হাত দিয়ে দেখতে পারো, কি কি অসুবিধা? ওসব কি বর হয়েছে? আচ্ছা, তখন তার বুদ্ধিটাকে ঘুরিয়ে দিয়েছেন ভগবান, ব্যাস নিজের মাথায় হাত দিয়েছেন, ভস্ম। এই যে আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত, এই কৃচ্ছ সাধনার তো ফল। আর দেবীর গলায় দেখবে যত মালা, মুন্ডুমালা, সব তার সাধনা করেছিল যে সকলের ত্রুটি হওয়াতে তাদেরকে মেরে তার মাথাগুলোকে দিয়ে মালা গেঁথে তিনি গলায় পড়ছেন। আর যে হাতের মধ্যে যেটা ধরা আছে বাঁ হাতে মাথাটা, ওটা হচ্ছে মহিরাবণের মস্তক। এই তো ভজন। অন্যান্য দেবদেবীর সাধনা করলে এই রকম পরিণতি হয়। বা কোথাও কোথাও আছে ভগবান মোহিনী মূর্তি ধারণ করে বললেন, একটি সুন্দর বহুমূল্য রত্ন দিয়ে নানা রকম ভাবে মালা তৈরি, আর সে অতি মনোরম, ত্রিভুবনের মধ্যে এইরকম মালা নাই। ভগবান তো সর্বসমর্থ। আর তিনি যখন মোহিনী মূর্তি ধারণ করেছেন, তো তার কাছে কি আর কোন রূপ টিকবে? অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের রূপদাতা, এমন তার ভান্ডারে রূপ আছে, যত মানুষ সৃষ্টি হয়েছে একটা কেউ দেখাতে পারবে না একটা মানুষের রূপের সঙ্গে আরেকটা মানুষের রূপের একবারে ইনটোটো মিলে গেছে। কেউ দেখাতে পারবে না। তাহলে তার রূপের যিনি স্রষ্টা, তার ভান্ডারে কত রূপ আছে। আর তিনি চাইছেন মোহিনী রূপ ধারণ করে তাকে বঞ্চনা করবেন, ভক্তকে রক্ষা করবেন। কেন? শিব হচ্ছেন বৈষ্ণব।
বৈষ্ণবানাং যথাশম্ভু। বিপদে পড়েছেন, ভক্ত বিপদে পড়লে ভগবান তো রক্ষা করবেনই। আর সেই রকম ভাবে বসনভূষণ পরিধান করছেন, নবযৌবন সম্পন্না প্রমদা ষোড়শাকৃতি। আর বস্ত্র এমন পরেছেন যে সে বস্ত্রের মধ্যে তার সেই নবযৌবনত্ব যেন প্রকাশ পাচ্ছে। আর মাল্লাটি নিয়ে ও তো ছুটছে শিবের মাথায় হাত দেবে বলে, আর সেই রকম মাল্লাটি নিয়ে অকস্মাৎ দুজনের মাঝখানে হাজির হয়ে গেলেন। আর সে মরালিনীর ছন্দে, হ্যাঁ, মৃদুপদ সঞ্চারে, আর চরণে সোনার নুপুর ঝুম ঝুম করে যেন আওয়াজ দিচ্ছে। আর হঠাৎ এইরকম আওয়াজ দেখে বিকাশুর তাকালো, আরে এইরকম রূপ তো কখনো দেখি নাই। সে বিকাশুর কি দেখবে, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের কেউ দেখে নাই সেই রূপ। সেই রূপ দেখে ব্যাস কি হয় মানুষের, ভগবান বলেছেন না গীতাতে, অনেক চিত্ত বিভ্রান্তা মোহজালে সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকে অশুচু। এই নরকে যাওয়ার রাস্তা। তখন কি হলো, সেই মালাটা নিয়ে যখন এগিয়ে আসছে তখন বলছে, দেখে কি সুন্দরী, তুমি মালা নিয়ে কোথায়, এই পথে কেন? তখন তিনি একটুকু মুচকি হাসলেন, আর মুক্তার মতো একবারে দন্তপংক্তি, তিনি তো রূপটা সেই রকম ধারণ করেছেন। তখন বলছেন যে আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছিলেন, কিন্তু আমার যখন বয়স হলো আমার পাত্রস্থ করতে পারেন। তখন আমাকে বললেন যে পুরাণান্তরে বর্ণন, যে দেখো আমরা যখন পারলাম না, তুমি তোমার মন মতো বর তুমি পছন্দ করে তাকে স্বামী রূপে বরণ করে নাও। এই জন্য আমি আমার এই বরমালা নিয়ে আমি ঘুরছি। বিকাশী বলছে আমি একমাত্র যোগ্য তোমার পাত্র। শিব তখন পালিয়ে গেছেন। তো আমি থাকতে থাকতে তোমাকে আবার তুমি অন্য জায়গায় কোথায় সুন্দর বর খুঁজতে যাবে? আমার মতো সুন্দর কেউ আছে? হ্যাঁ, তখন বলছে হ্যাঁ তুমি সুন্দর বটে, কিন্তু যোগ্যং যজ্ঞেন যুজ্যতি, যোগ্য ব্যক্তির সঙ্গে যোগ্য ব্যক্তির সম্পর্কটা হওয়া বাঞ্ছনীয়। বলে হ্যাঁ সেটা ঠিক না, আমার যা যোগ্যতা আছে তোমার কোনো যোগ্যতা আছে সেই রকম? বলে তোমার কি যোগ্যতা আছে? আমি নাচতে পারি, আমি গান গাইতে পারি, হ্যাঁ, তারপরে আমি আমার এই রূপ নিয়ে জগতের চিত্তকে আকর্ষণ করতে পারি, আর আমার রূপে সকলে আকৃষ্ট হয়েছে, এমনকি তুমিও। তো রূপের সঙ্গে এইটা জেনে রাখবেন, ভগবান জগতে সৃষ্টি করেছেন একটা পুংলিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গের রূপ অতটা সুন্দর করেননি, স্ত্রীলিঙ্গের রূপটাই সুন্দর করেছেন।
যত পুরুষ সুন্দর হোক, একটা সুন্দরী কন্যা যদি তার কাছে নিয়ে এসে দেখা যায়, তখন ওই ওই পুরুষের রূপটা ম্লান হয়ে যায়। তো কিন্তু একটা জাতিতে ব্যতিক্রম করেছেন ভগবান। কোন জাতি কে বলতে পারে? ময়ূর। ময়ূরের স্ত্রী ময়ূরীটাকে করে দিয়েছে একবারে মুরগির মতো, আর পুরুষ ময়ূরটাকে দেখবেন গলায় কি সুন্দর তার রং, আর তার পেখম, তার নৃত্য, পেখম মেলে যখন সে তালে তালে নাচে, এক পায়ে তুলে এক পা ফেলে, খুব চিত্তাকর্ষী। তো সুতরাং তখন দেখো, তুমি সঙ্গীত বিদ্যা তুমি পারঙ্গতি, আমার সঙ্গে পারবে? হ্যাঁ পারবো। তুমি কেন মিথ্যা কথা বলছো? নারী কণ্ঠের কাছে পুরুষ কণ্ঠ টিকতে পারে কখনো? তুমি পারবে না। নৃত্য কলায় পারবে, সঙ্গীত কলায় পারবে না, তুমি আর আগে থেকে বলে লাভ নেই। তার সঙ্গে তোমার সঙ্গে আমি প্রতিদ্বন্দ্বী করতে চাই না। তো তুমি যদি নৃত্যকলাতে আমার সঙ্গে পারো, তাহলে আমি এই যে মালা না, আমি তোমার গলায় পরিয়ে দেব। আরম্ভ হয়ে গেল। উপরে ৩৩ কোটি দেবদেবা দেবদেবীগণ সকলে গন্ধর্ব বিদ্যার সেই যেই সে কত রকম, কতটা তাল আছে না কি? হ্যাঁ, সেই তালের বাজনা বাজতে শুরু হলো। আর সেই বাজনা যখন বাজছে, তখন এদিকে মোহিনী মূর্তিধারী হরি তিনিও সেই রকম ভাবে নাচছেন। আর মৃদু মৃদু পবন বইছে, পবন বলছে এটা আমার সেবা করার সময়। হ্যাঁ, আর একবারে 6টা ঋতুর যেন একবারে সম্মিলিত অবস্থায় যে সমস্ত পুষ্পের উদ্যান হয়, সেই পুষ্পের 6টা ঋতু সুন্দর পুষ্পের সৌরভ এসে আকর্ষণ করছে। আর এই সব অবস্থা দেখলে কি আর বিকাশুরের মনে আছে যে শিবের মাথায় হাত দেব? সে তখন বলছে, যেমন তিনি না বলে, তা ঠিক আছে, নৃত্য আরম্ভ হলো, বাজনা অনুসারে উপরে বাজছে। আর কখনো ভগবান দুটো হাত কোমরে দিয়ে কোমর দুলিয়ে নাচছে। আজকাল তো কত রকম নাচ দেখায়। হ্যাঁ, তো তারপরে কখনো হাঁটুতে হাত দিয়ে নাচছে, কখনো এক হাত পায়ে, এক হাত স্কন্ধে দিয়ে, মানে বিভিন্ন ছন্দেতে ইনি যেমন নাচছেন, বিকাশুরও তেমনি নাচছে। কেন? তো মোহগ্রস্ত হয়ে গেছে। এখন তো আর সে কথা শিবের কথা সে তো ভুলে গেছে। তারপরে সব শেষে যখন ভগবান তাদের সেই ভঙ্গি করে দুটো হাতকে মাথায় দিয়ে যখন হাত নাচছেন, এও তখন সেই রকম হাতের ভঙ্গি করে নিজের মাথায় নিজে হাত দিতে ভস্ম হয়ে গেছে। ব্যাস, এই হচ্ছে অন্য দেবদেবীর বর। এই জন্য অন্যান্য দেবদেবী কেউ ঘোষণা করতে পারেননি যে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। কিন্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কন্তি অপ্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি, একমাত্র আমার ভক্তের কোনো বিনাশ নেই।
সেই জন্য এখানে দেখাচ্ছেন যে যেহেতু সৌভরী মুনি হয়তো ভক্তের জন্য অপরাধ হয়েছে, কিন্তু সাধনাও তো করেছে পবিত্র যমুনার জলে, শ্রীধাম বৃন্দাবনে। সেই জন্য সেই আশ্রয় গ্রহণ করার দরুন তার যে মহিমা, সেই মহিমান্বিত হয়েছিলেন, তাই শেষ পর্যন্ত ভগবান তাকে আবার উদ্ধারও করলেন। তারপরে বলছেন তৎকালীয় পরং বেদ নান্য কশ্চন লেলিহ অবাপসিদ গরুড়াদ ভীত কৃষ্ণে নচ বিবাসিত। তৎকালীয় পরম বেদ ন অন্য কশ্চন লেলিহ অবাপসিদ। সেই যে কালীয় পরম বেদ কেবলমাত্র জানত, ন অন্য কোন লেলিহ সর্প অবাৎসিত, সে বাস করছিল গরুড়ের ভীত ভয়ে, কৃষ্ণের দ্বারা চ এবং বিবাসিত নির্বাসিত হয়ে। তো সকল সর্পের মধ্যে কেবলমাত্র কালীয় এই ঘটনা জানত। এইভাবে যে অভিশপ্ত হয়েছে কে গরুর, এটা একমাত্র কালীয়ই জানত। এবং গরুড়ের ভয়ে সেই যমুনা হ্রদে তার সংসার, স্ত্রী, পুত্র, কন্যা আদি সব নিয়ে স্থায়ী সে নিবাস করবার জন্য সে সেখানে এসেছিল। তাই পরে শ্রীকৃষ্ণ তাকে আবার বিতাড়িত করেন। এই ঘটনাটা যে ঘটেছে, অভিশপ্ত জীবন যে হয়েছিল, সেটা আর কেউ জানতো না, কেবলমাত্র কালীয় এই ঘটনা জানত। এবং গরুড়ের ভয়ে সেই যমুনা হ্রদে এসে তার নিবাস করেছিল, সে তার পুরো পরিবার নিয়ে। কিন্তু পরে শ্রীকৃষ্ণ তাকে শ্রীধাম বৃন্দাবনে, যেখানে আনন্দের বন, যে অমৃতময় ধাম, আর সেখানে এইরকম বিষক্রিয়া, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেখান থেকে বিতাড়িত করেছিলেন। তাকে কালীয়কে শেষ পর্যন্ত কালীয়ের যখন পত্নীগণ ভগবান শ্রীকৃষ্ণের স্তব করলেন, তাকে তো মেরেই ফেলছিলেন। তার মাথার ঘাড় সব ভাঙা হয়ে গেছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মূর্ছিত দশা। এই দেখে নাগপত্নীগণ তারা যখন ভগবান শ্রীকৃষ্ণের স্তব করলেন, স্তবেতে ভগবান সন্তুষ্ট হয়ে পুনরায় তাকে সঞ্জীবিত করে বললেন যে তুমি এখান থেকে, আমার এই মধুর বৃন্দাবন থেকে তুমি অন্যত্র চলে যাও। এই বলে তাকে বিতাড়িত করলেন। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন
चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता श्री चैतन्य नित्यानंद हरि गुरु वैष्णव भागवत गीता श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদ রেণু পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবার আমার জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকার আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের গুরু বৈষ্ণব পদে যাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज ग्रंथराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा सायंकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमार संतोष स्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सत सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार सत श्रील प्रभुपाद की जय। रूपानुग गुरु वर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। भक्ति विचार भारती गोस्वामी महाराज गुरु महाराज की प्रेमानंदे हरि।